আজকে ডাব চিংড়ির রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। অ্যাকচুয়ালি এটা বাড়িতে আগে অনেকেই বানিয়ে খেয়েছেন বা দেখেছেন, রেস্টুরেন্টেও খেয়েছেন, কিন্তু আমি একটু আলাদাভাবে করেছি। আলাদাভাবে এই জন্যই বললাম, আমার রেসিপিটা পুরোটা দেখুন। আর মনে হয় এইভাবে করলেও আপনারা দেখতে পারেন একবার করে করে, তো এটাও খুব ভীষণ সুন্দর লাগবে রেসিপিটা। তো চলুন রেসিপিটা স্টার্ট করি। আমার রেসিপিটার জন্য লাগবে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, ডাবের জল আর নারকেলের দুধ, আর লাগবে আমার ডাবের শাঁস যেটা, সেটা পেস্ট করে লাগবে, ওটা 2 চামচ, 2 টেবিল চামচ, আর লাগবে সর্ষের তেল, আর অফকোর্স চিংড়ি মাছ তো লাগবেই। তো এখানে স্টার্ট করে দিই রেসিপিটা। প্রথমে সর্ষে নিয়ে আমি সর্ষের মধ্যে একটু নারকেল, মানে নারকেলটাকে কুড়িয়ে সেটাও একটু পেস্ট করে নিয়েছিলাম আমি। তো সেই নারকেলটা, একটু নারকেল কোড়া দিলাম, নুন, হলুদ, আর এটার মধ্যে একটু মিষ্টিটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট বা বেটেও দিতে পারেন, যেমন ঝাল খাবেন সেই হিসাবে দেবেন। এরপর এখানে চলে যাবে কাঁচা চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো এখানে কাঁচাই দিয়েছি, নুন হলুদ মাখানো, ম্যারিনেট করা ছিল 1/2 ঘন্টা। আর আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। এরপরে চলে গেল নারকেলের দুধ, মানে নারকেল কুড়ে সেটার থেকে দুধ বার করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে পেস্টটাকে সুন্দর করে আমি মিক্সড করে নেব সবগুলো। এরপরে এর মধ্যে যাবে একটু ওই ডাবের জলটা অল্প, 2 কিংবা 4 টেবিল চামচ দেবেন, আপনাদের যতটুকু মাছ সেই হিসাবেই আপনারা দেবেন। আর আমার এখানে মাছ একদমই কম ছিল, সেই হিসাবে আমি 2 টেবিল চামচ এখানে ডাবের জল দিয়েছি। তারপর এই পুরো মিশ্রণটা আমি একবার গ্যাসে ফুটিয়ে নেব, কারণ এখানে অনেকটাই জল বেশি হয়ে গেছিলো, আর এতটা জল দিয়ে ডাবের মধ্যে ফুটবে না, ওভারফ্লো হয়ে যাবে। সেই জন্য এই স্টেপটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। জল বা নারকেল দুধ একটু কম দেবেন, তাতে টেস্টে কিছু পরিবর্তন আসবে না। তো এইভাবে করে নিলেও, আর আপনারা ফুটিয়ে এটা পুরোটা কড়াইতেও করে নিতে পারেন, ডাবে দেওয়ারও প্রয়োজন হবে না। আমি শুধু জাস্ট জলটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে ডাবের মধ্যে দিয়েছি। তো এইবারে আমি সবার ফার্স্টে লেয়ারে একবার ওই চিংড়ি মাছের যে কারিটা মোটামুটি হাফ হয়েছিল সেটা আমি দিয়ে নিয়েছি। তারপরে সেকেন্ড লেয়ারে আমি ওই যে ডাবের শাঁসের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ফার্স্টে, সেটা দিলাম। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি একদম মুখ পর্যন্ত রেডি করে নেব। এটার তো একটা ভালো টেস্ট, ভীষণ টেস্ট লাগে, সেটা তো আলাদা কথা, কিন্তু ওই যে আগেই বললাম যে আপনারা কড়াইতে এই ডাবে দেওয়ার আগের পর্যায়ে ওটাও যদি কড়াইতে আপনারা মিনিট 20 একদম স্লো গ্যাসে বা আঁচে দিয়ে করেন, সেটাও ভীষণ টেস্ট লাগে। তবে দুটোর টেস্ট এক নয়, সম্পূর্ণ আলাদা, দুটো ভিন্ন টেস্ট হবে, কিন্তু ওটাও ভীষণ সুন্দর খেতে লাগে। আপনারা করে দেখতেই পারেন, এই রেসিপি দুটোই একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন, দুটোই ভীষণ ভালো। আর আপনারা কিভাবে ডাব চিংড়ি বানান সেটার রেসিপি দেবেন, আমি সেটাও ট্রাই করে দেখব সেটা কেমন লাগে। প্রত্যেকটা লেয়ার রেডি করে মুখ পর্যন্ত দেওয়ার পরে একটু আটা মেখে আমি ডাবের মুখটাকে ঢেকে নেব। তো এখানে একটু আটাতে আমার জল বেশি হয়ে গেছিলো, সেই জন্য এখানে একটু প্রবলেম হচ্ছিল। তো এরপরে ওই ডাবের যে মুখটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে টাইট করে নেব, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। খুব ভালো করে সিল টাইট করে মুখটাকে আপনারা আটকে নেবেন। এরপর গ্যাস সিমে দিয়ে আমি এটাকে, ডাবটাকে 25 থেকে 30 মিনিট এইভাবেই বসিয়ে রেখে দেবো গ্যাসের ওপরে, আর ভেতরে আস্তে আস্তে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন 25 মিনিট পরে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন, ভীষণ সুন্দর লেগেছিল রেসিপিটা। আর আমার রেসিপি ভালো লাগলে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ আজকের জন্য এই ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে।